হ্যালো এভরিওয়ান, ক্যান্ডি ড্যাডির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন ভোর 4টা বাজে। আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি সোল, সাউথ কোরিয়ার ক্যাপিটাল। তো পোহাং থেকে সোল যাচ্ছি। এত ভোর ভোর কেন উঠলাম? আমরা ট্যাক্সিতে উঠেই পড়েছি। তো তার আগে বলি কেন যাচ্ছি। আগের ব্লগে আমি দেখিয়েছি যে আমি পিএইচডি করার জন্য সাউথ কোরিয়াতে প্রথম এসেছিলাম চোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে। পিএইচডি তো হয়েই গেছে, কিন্তু সার্টিফিকেটগুলো আমি যে কোনো দেশেই যাই না কেন সেটা ঠিকঠাক ভ্যালিড হবে না। তাই সাউথ কোরিয়ার সমস্ত এডুকেশনাল সার্টিফিকেটকে অ্যাপোস্টাইল করতে একটা জায়গায় যেতে হয়, সেটা অ্যাকচুয়ালি সোলে আছে। তো আমাদের সবাইকে সোলে যেতে গেলে আইদার বাসে না হলে ট্রেনে। এই তো আমরা পৌঁছে গেছি অলমোস্ট পোহাং ইয়ক, যেটা পোহাং স্টেশন। কেটিএক্স কিন্তু আমরা সবাই জানি সব থেকে দ্রুতগামী একটি ট্রেন। তো কেটিএক্সটা চুজ করেছি রাদার দেন বাস, কারণ ট্রাভেলটা ভীষণই কমফোর্ট হয়, সাথে সাথে খুব 2-2.5 ঘন্টায় পৌঁছে যায়, যেটা বাসে যেতে 4.5 ঘন্টা 5 ঘন্টা মতো লাগে। তো ভোর 4টায় আমরা রীতিমতো একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে এসেছি, কারণ ঘুমের রেস কাটছিল না। তো আমরা পৌঁছে গেছি ট্যাক্সি থেকে। তো চলুন এবার দেখাই পোহাংয়ের স্টেশনটা কেমন। আমরা সোলে অনেকবার গেছি, কিন্তু আমি আমার ব্লগে দেখাইনি যে সাউথ কোরিয়ার সোলটা অ্যাকচুয়ালি আমরা 2 দিনের মতো ট্রিপ নিয়ে সোলে যাচ্ছি। তো এখানে লিফট আছে, ইভেন সিঁড়িতেও যাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের লাগেজ আছে তাই আমরা লিফটটাকে ইউজ করলাম। তো কেটিএক্স এই স্টেশনটা কিন্তু এতটাও ছোট নয়, সাউথ কোরিয়ার অলমোস্ট সবগুলো সিটিতেই আছে। আমরা স্টেশনের ভিতর ঢুকে পড়েছি। টিকিট কাটার জন্য আর লাইনে গেলাম না, কারণ অলরেডি আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি। টিকিটের প্রাইসটা আর বাসের প্রাইস অলমোস্ট সেম, তবে কিছু বাস আছে পার্টিকুলার পোহাং থেকে ছাড়ে এবং সেটা টাইমিংসটা আরও ভোরে। তো আমাদের পক্ষে সম্ভব নয় এত ভোরে ওঠা। স্ক্রিনে আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বারটা দেখে নিলাম। তো আমরা এবার সেদিকেই যাব। তার আগে আপনাদেরকে দেখাই, এই যে স্ক্রিনের নিচে এটিএম মেশিনের মতো কিছু মেশিন আছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অটোমেটিক টিকিট কাটার মেশিন। তো লাইন দিয়ে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, অটোমেটিক এখানে নিজেরা টিকিট কেটে নিতে পারে। অ্যান্ড এভরি কর্নারে এই স্ক্রিনগুলো আছে, তাই পাবলিক যেখানেই বসুক না কেন তারা দেখতে পাবে ট্রেনগুলো কোন প্ল্যাটফর্মে আসছে। ভোরবেলা কিন্তু বেশি লোকের আনাগোনা হয়নি, তাই মোটামুটি ভিড় কম ছিল এখানটায়। এখানে কিন্তু আমাদের দেশের মতো স্টেশনে যেমন অ্যানাউন্সমেন্ট হয় অমুক ট্রেন অমুক প্ল্যাটফর্মে, সেরকম কোনো ব্যাপারই নয়। তো চলুন এরপর আমরা যাই আমাদের প্ল্যাটফর্মে। তো আমরা লিফটে চলে এসেছি, চলন্ত সিঁড়িতে। এমনি লিফটও আছে। কেউ কেউ আমি দেখেছি এই লিফটগুলোও ইউজ করে না, তাদের কাছে ফিল হয় যে ওয়ার্কআউট বা এক্সারসাইজ হবে। আমি তো প্রথমে উঠতে গিয়ে একটুখানি ভয় পাই, তারপরে আবার ঠিক হয়ে যায়। আর আজকে তো আমি ঘুমের ঘোরে ঘোরে এসেছি, তো ডেফিনেটলি আমার তো প্রবলেম হবেই। স্টেশনটা এতটাই ফাঁকা লাগছে যে যেন মনে হচ্ছে আমরা দুজনেই ট্রেনে যাব, আর কেউ নেই। অন্যান্য সময় এই লিফটে প্রচুর ভিড় থাকে। যাই হোক, গুটি কয়েক লোককে দেখে আমার খুব ভালো লাগছে, আমরা একা নয়। আমাদের সিট নাম্বারটা যত, আমাদের যে কতটা দূর হাঁটতে হবে বগি খোঁজার জন্য কে জানে। আর আমি ততক্ষণে হাঁটতে হাঁটতে শুরু করে দিয়েছি। আমার কর্তামশাই পেছনে হেঁটে হেঁটে আসছে। উনি বললেন যে এত তাড়া করে কি লাভ, বরঞ্চ আমি খুঁজে নেই বগিটা, উনি জাস্ট বগিতে উঠে পড়বেন।
তো অলরেডি 5:15 বেজে গেছে, 5:30 নাগাদ আমাদের ট্রেনটা। আপনারা ততক্ষণে দেখুন কেটিএক্স এই ট্রেনটা কত বড়। পুরো ট্রেনটা কিন্তু এসি আর চেয়ার আছে, এখানে কিন্তু শোয়ার কোনো ব্যবস্থা নেই। আমি আমার বগি ফাইনালি খুঁজে পেয়ে গেছি, আর আমার ওই বগি খুঁজতে না খুব ভালো লাগে। ইন্ডিয়াতে থাকাকালীনও যখন আমি আমার ট্রেনের বগি খুঁজে পেতাম, আমার মনে হতো সামথিং আমি অ্যাচিভ করে নিয়েছি। তো আমার দারুণ লাগে কিন্তু এই কাজটা। আগে আমি নিজে বগি খুঁজবো রাদার দেন আমার সাথে যারা আসবে। তো এই হচ্ছে কেটিএক্সের ট্রেনটা। এবার দেখুন কেটিএক্সের ফ্রন্ট সাইডটা, চোখ দুটো কিন্তু জল করছে। লাইট নয়, আমার তো মনে হচ্ছে কোনো একটা জন্তু জানোয়ারের চোখ, আর কপালের মাঝখানে জল করছে কিছু একটা জ্যোতি। আমি কেটিএক্সে অনেকবার উঠলেও কখনো পুরো কেটিএক্সটা হেঁটে ঘুরে বেড়াইনি। আজকে আমাদের হাতে সময়ও ছিল, প্লাস এই ব্লগের জন্য আমি পুরো কেটিএক্সটা আপনাদেরকেও যেমন দেখালাম, আমি নিজেও কিন্তু পুরো কেটিএক্সটা দেখলাম। তো এরপর আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তাই আর টাইম নষ্ট না করে এবার বগিতে উঠে পড়া যাক। বগিতে ওঠার মুখেই এখানে একটা সাইডে জায়গা আছে যেখানে ট্রলিগুলো রাখা হয়। চেম্বারের ভেতর কিন্তু বড় ট্রলি ঢোকানোর কোনো পারমিশন নেই। পুরো বগিটায় আমরাই প্রথম, কেউ ওঠেনি। কে যে কখন উঠবে কে জানে। আমি বসে পড়েছি আমার সিটে। তো এটা হচ্ছে জানলা, উইন্ডো খোলাও যায় নিজের মতো করে, আর ইন্টারনেটের অপশনও কিন্তু ট্রেনটার ভেতরে আছে। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, ভোরের আলো জাস্ট ফুটু করছে। তো আমার চোখে প্রচুর ঘুম, আমি কিন্তু ঘুমানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু ভিডিওটা ছেড়ে যাবেন না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর রাস্তাটা এনজয় করুন। আর অলরেডি কিছু লোকজন আমার চেম্বারে ঢুকে পড়েছে, তো তারাও তাদের কাজ করছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু ট্রেনে কেউ একটাও কথা বলে না, ভীষণ সাইলেন্স। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। শোল আসার 2.5 ঘন্টা জার্নিটা আমাদের এবার শেষ হতে চলেছে, তার কারণ রেল লাইনের ধারে এই উঁচু বিল্ডিং। অ্যাকচুয়ালি শোলটা সত্যি ক্যাপিটাল, আর এত বড় সব বিল্ডিংগুলো আছে, রাতের বেলা কিন্তু সত্যি সুন্দর লাগে। মাঝে মনে হয় যে কোথায় এসে পৌঁছলাম। এনিওয়ে, আমরা এবার স্টেশনে ঢুকবো করছি, আর এখন 9:30 মতো বাজতে যায়। আর দিস ইজ আ ক্রিটিক্যাল টাইম ইন সোল, কারণ এটা হচ্ছে এদের একদম পুরো অফিস টাইম। আর এই স্টেশনে এই সময় এত ভিড় থাকে যে এলিভেটর বলুন বা লিফট বলুন বা সিঁড়ি, জায়গা যেন একদমই ফাঁকা থাকে না। তো এরপরে আমরা খুঁজে বেড়াচ্ছি যে আমরা এলিভেটরটা কোথায় পাবো। তো এলিভেটরে করে যেতে হবে, তার কারণ সকালবেলা 9:30টার সময় লাগেজ নিয়ে আর সিঁড়িতে ওঠার কোনো ইচ্ছে নেই। ঢুলু চোখে আমি খুঁজে বেড়াচ্ছি এলিভেটরটা কোথায়। রাস্তার সাইডে কিন্তু এরকম জল আর কফিও পাওয়া যায়। আমার হাতের এত বড় ছাতা দেখে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে ছাতা নিয়ে কেন আমি বেরিয়েছি। অ্যাকচুয়ালি এখন বর্ষাকাল চলছে, আর বৃষ্টি শুরু হলে ছাতা যদি হাতে না থাকে পুরো ভিজে যাব। দেখতেই পাচ্ছেন কেমন ভিড়। পোহাংয়ের ওখানকার লিফটে একটাও লোক ছিল না, আর এখানে 9:30টার সময় এত ভিড় যে আমার টার্নটা অনেকটাই পরে এসেছিল। তো শোলের এই কেটিএক্স স্টেশনটা কিন্তু ভীষণ বড়।
কারণ এখানকার সমস্ত ট্রানজাকশান এই স্টেশন থেকেই হয়। লাইক মেট্রো করে কেউ এয়ারপোর্টও যেতে পারে, মেট্রো করে বিভিন্ন সিটিও যাওয়া যেতে পারে। তাই শোলের সাথে সমস্ত সিটি জাংশন ইন্টারকানেক্টেড আছে। তো আমরা এখন এই মুহূর্তে শোল কেটিএক্স স্টেশনের ভেতরে ঢুকছি ঠিকই, কিন্তু এই স্টেশনের ভেতর দিক দিয়েই শোলের মেন টাউনে যাওয়া যায়। তো চলুন এই স্টেশনটা একটু আপনাদের দেখাই, কারণ এই স্টেশনটা আমার কিন্তু বলতে গেলে মিনি এয়ারপোর্ট বলেই মনে হয়। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। এই যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে একটা এম্বাসি। তো ইউজুয়ালি জার্মানি যেতে গেলে এই এম্বাসিতে ভিসা করতে আসতে হয়। এছাড়া অনেক বড় বড় বিল্ডিং আছে। তো এখানকার এই বড় বড় বিল্ডিং গুলো রাতের বেলা দেখতে খুব সুন্দর লাগে। আর এই স্টেশনের পাশ দিয়ে একটা ওভারব্রিজ আছে, যেটা রাতের বেলা এতটাই আলোয় চকমক করে যে ওখানেই বসে অনেকক্ষণ টাইম কাটানো যেতে পারে। তো সেটা আমি আমার পরের ব্লগে দেখাবো। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম, তাই বৃষ্টিতে আর ভিজতে হলো না। কিন্তু ওয়েদার অ্যাপেও দিয়ে দিয়েছিল যে আজকে বৃষ্টি হবে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা হোটেলে যাব না, আগে আমাদের ওই সেন্টারে যাব। সাউথ কোরিয়ার এই সোল সিটিতে সব থেকে বেশি মেট্রোটা কনভিনিয়েন্ট রাদার দ্যান এনি পার্সোনাল কার। আমরা সেই কারণে আমাদের কারটাও নিয়ে আসিনি, আর আমরা কেটিএক্সেই এসছি। কেটিএক্স থেকেও কিন্তু মেট্রো ডাইরেক্ট আমাদের ওই অ্যাড্রেসেই যেতে পারি। কিন্তু যেহেতু আমরা প্রথমবার ওই অ্যাপোস্টাইল অ্যাড্রেসে যাচ্ছি, তাই এতটা শিওর ছিলাম না যে মেট্রো করে যাওয়াটা আমাদের পক্ষে সুবিধে হবে কি হবে না। কারণ আমাদের 10টার মধ্যে ওখানে পৌঁছলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হলো যে সোল এতটা ক্রাউডি আর একটা বিজিয়েস্ট শহর যে এখানে এত জ্যাম থাকে যে 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যেতে পারে। তাই আমরা অনেকক্ষণ ধরে মধ্যে বসেছিলাম। এই দেখুন কতটা জ্যাম। গাড়িতে করে যেটা 10 মিনিট বা 15 মিনিট লাগার কথা ছিল, সেটা কিন্তু 45 মিনিট লেগে গেছে। তাই আমাদের 10টা বেজে গেছিলো এই অ্যাড্রেসে আসতে। আর এইটা হচ্ছে অ্যাড্রেস যেখানে অ্যাকচুয়ালি আমাদেরকে দেওয়া হয়েছিল অ্যাপোস্টাইল করতে আসার জন্য। কিন্তু ওমা, এখানে এসে দেখি ওই অ্যাপোস্টাইলের কাজটা এখানে আর হয় না। ওই সেন্টারটা অন্য কোনো জায়গায় শিফট হয়ে গেছে। তাই ইনফরমেশনটা কালেক্ট করে আমরা বিল্ডিংয়ের নিচে নেমে চলে এসেছি। আর এখন আমি ওই বিল্ডিংয়ের চারপাশে দাঁড়িয়ে সব কটা বিল্ডিংকে ভিডিও করছি। বৃষ্টিটা অনেকটাই কমে এসছে, বলতে পারেন একদমই হচ্ছে না, কিন্তু আমার বিল্ডিংগুলো দেখতে কিন্তু হেভি লাগছিল। আমাদেরকে রীতিমতো অ্যাড্রেস একটা নোটে লিখে টিখে দিয়ে বলে দিল যে এখানে আর কাজ হয় না, তো তোমরা মেট্রো করে আবার চলে যেতে পারো। তো সেই একই কাণ্ড, আমরা মেট্রোর রাস্তা আবার কি করে ওই জায়গায় পৌঁছবো বুঝতে পারিনি। যেই মুহূর্তে আমরা আমাদের আসল অ্যাড্রেসে পৌঁছলাম, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর সব থেকে হাসির কথা হচ্ছে যে ওই সেকেন্ড অ্যাড্রেসটা একেবারে আমাদের হোটেলের পাশেই ছিল। তাই আমাদের হোটেল এসে আমাদের অরিজিনাল সেন্টারে আসতে কোনো টাইম লাগতো না। এনিওয়ে, ফাইনালি পৌঁছে গেছি। এত বৃষ্টির মাঝখানে আমাদেরকে যেতেই হবে কাজটা করার জন্য, কারণ অনেক দিন ধরে কাজটা পেন্ডিং হয়ে পড়েছিল আর কাজটা আমাকে ফিনিশ করতেই হতো। সো দিস ইজ আ নিউ সেন্টার ফর অ্যাপোস্টাইল। তো এটা
আপার ফ্লোরে এর মেন সেন্টার। তো চলুন লিফটে করে যাই, কাজটা এবার শেষ করে ফেলি, দেখতে থাকুন। ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই বৃষ্টির দিনে এদিক ওদিক ঘুরে চারপাশ আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম যে কখন পৌঁছাবো আমার অ্যাড্রেসে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। তো প্রথমে একটা কুপন কাটতে হয়, যেটা এন্ট্রি কুপন। এভরিওয়্যার যেখানেই যাবেন সাউথ কোরিয়াতে একটা ফার্স্ট এন্ট্রি কুপন কাটতেই হবে। তো তারপর আমি ঢুকে পড়ে সেখানে ফর্ম ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ মানে কোন ইনস্টিটিউটে পিএইচডি করেছো, ব্লা ব্লা সামথিং লাইক দ্যাট। তো সেটা ফর্ম ফিল আপ করার পরে তোমাকে ওয়েট করতে হবে কখন তোমার টার্ন নাম্বারটা আসবে। ও হ্যাঁ, তার আগে আমি বলে দিই, এখানে আসতে গেলে কিন্তু আপনাকে ক্যাশ নিয়ে আসতে হবে, কার্ড এখানে নেয় না। তাই আমি আগে থেকেই ক্যাশ নিয়ে এসেছিলাম। তো আমি এখন ওয়েট করছি আমার নাম্বারটা কখন আসবে। তো রাইট নাও আমি কিন্তু টপ ফ্লোর থেকে দেখছি নিচের ভিউটা। দেখতেই পাচ্ছেন ওপর থেকে বোঝাই যাচ্ছে কারগুলো কেমন বৃষ্টিতে সাঁই সাঁই করে ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে। ভেবেছিলাম সকাল সকাল কাজগুলো শেষ করে চলে যাব, কিন্তু আস্তে আস্তে আমাদের 12টা বেজে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত ভিড়, 94 চলে এসছে কুপন নাম্বার। তো আমার টার্ন নাম্বার চলে এসছে, আমি কাগজ টাগজ নিয়ে ঢুকে পড়েছি। অ্যাকচুয়ালি এখানে কিছু রুলস আছে। ইনস্টিটিউট যদি গভর্নমেন্ট হয় তাহলে মানি অ্যামাউন্ট আলাদা, প্রাইভেট মানি অ্যামাউন্ট আলাদা। গভর্নমেন্ট ইনস্টিটিউটে করলে স্ট্যাম্প মানি অ্যামাউন্টটা অনেকটা কম, আর এই যে 1000 ওন লেখা আছে। আর প্রাইভেট ইনস্টিটিউট করলে অলমোস্ট 1 লাখ কোরিয়ান ওন। তাই আমাদের স্ট্যাম্প লাগানো হয়ে গেছে, কাজটা জাস্ট 10 মিনিটের কাজ। এরপর কাজ বাজ শেষ করে আমরা কিন্তু পেট পুজো করার জন্য চলে এসেছি। আর এই ব্লগে কিছু বলার মতো আর ক্ষমতা নেই, প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা এবার খাওয়ার জন্য রেডি হচ্ছি। আজকের ব্লগটা আপাতত এটুকুই, নেক্সট ব্লগে আবার চলে আসবো অন্য কিছু নিয়ে। টাটা, ভালো থাকবেন।